ভাইয়া, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সায়েন্স থেকে, বাট আমি কলেজে উঠে বা এইচএসসি দিয়ে যাচ্ছি বিজনেস স্টাডিজ থেকে। আমি যদি এখন সায়েন্স থেকে বিজনেস স্টাডিজে যাই, আমি কি অনেক বেশি ধাক্কা খাবো? আমি কি সব পড়া কভার করতে পারবো কিনা? তোমাদের অনেকের মনে এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এই ভিডিওতে আমি এই সকল প্রশ্নেরই উত্তর দিব। তোমরা যখন ভিডিওটা দেখছো, তোমাদের কিন্তু অলরেডি কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই তোমরা সায়েন্স থেকে কলেজে বিজনেস স্টাডিজে আসার চিন্তা করছো। বাট এদের মনে আবার একটু ভয়ও কাজ করছে যে আমি যে সায়েন্স থেকে পড়লাম, বিজনেস স্টাডিজ নিয়ে কিছু পড়িনি, আমি কি প্রপারলি কভার করতে পারবো কি পারবো না। সো যারা এই ভয় আছো তাদেরকে বলি, ভয়ের কোনোই কারণ নেই। তোমরা অনেক ইজিলি এই যে এসএসসি থেকে সায়েন্স থেকে এসে এইচএসসি তে বিজনেস স্টাডিজ নিয়ে পড়বা, তোমরা খুব ইজিলি যত রকম ছোটখাটো কনসেপ্ট মিস করে এসেছো এসএসসি তে সব কভার করে ফেলতে পারবা। সো আমি একদম বই ধরে ধরে বলি, তোমাদের জন্য কম্পেয়ার করাটা ইজিয়ার হবে। এসএসসি তে একটা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীর মোট 3টা বিষয় পড়তে হয়। একটা অ্যাকাউন্টিং, একটা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, একটা হচ্ছিল ব্যবসা উদ্যোগ বা বিজনেস এন্টারপ্রেনারশিপ। এখন এসএসসি তে সবাইকে ম্যান্ডেটরিলি এই 3টা বিষয় পড়তে হয়। এইচএসসি তে মোট ব্যবসায় শিক্ষা রিলেটেড মোট 4টা টপিক থাকে বা 4টা বিষয় থাকে: অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এবং মার্কেটিং। এর মধ্যে যে মার্কেটিং না, এইটা সবার জন্য নতুন, এটা কিন্তু এসএসসি লেভেলেও ছিল না। এরপর আসি ম্যানেজমেন্ট। এসএসসি তে যে ব্যবসা উদ্যোগ বিষয়টা ছিল, এইটাই হচ্ছিল এইচএসসির ম্যানেজমেন্ট। এখন এসএসসি তে একদম পাতলা একটা বই, খুবই শর্ট। সো যারা বলো ভাই এখন কিভাবে কি কভার করো ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের জন্য এসএসসির দিকে তাকানো লাগবে না। এইচএসসির যে পড়াগুলো তোমরা পড়লে একদম থিওরি, কোনো ম্যাথ নাই, তোমরা ভেরি ইজিলি কভার করে ফেলতে পারবা। এইখানে তোমরা 0.001% ধাক্কা খাবো না, ভেরি ইজিলি তোমরা কভার করে ফেলতে পারবা। এরপরে আসি বাকি দুটা বিষয়, অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। এখন যদি আমি ফাইন্যান্সের কথা বলি, এইচএসসি তে ফাইন্যান্সের 2টা পেপার, ফার্স্ট পেপারে ফাইন্যান্স, সেকেন্ড পেপারে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স। সো এসএসসি তে ইন্স্যুরেন্স তে কোনো পড়া থাকে না। সো যারা তোমরা সায়েন্স থেকে আসছো বা বিজনেস স্টাডিজ থেকে আসবে, সবার জন্য টপিকটা নতুন। প্রথম পার্টে থাকে হচ্ছিল মানে ফাইন্যান্স, সেকেন্ড পেপারের 2টা পার্ট, বইটা 2 ভাগে ভাগ করে, একটা ব্যাংকিং পার্ট, একটা ইন্স্যুরেন্স পার্ট। ইন্স্যুরেন্স সবার জন্য নতুন এবং ব্যাংকিংও কিন্তু মোরলেস সব জানোই তোমরা কম বেশি। ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংক কোনগুলা, কেন্দ্রীয় ব্যাংক কি, ডেবিট কার্ড কিভাবে কাজ করে, ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে, না জানলেও এগুলা ওই ব্যবসা উদ্যোগের মতোই, কিন্তু নতুন করে কিছু পড়া লাগবে না। তোমরা বই যখন পড়বে এইচএসসিতে সবকিছু কভার হয়ে যাবে। ফাইন্যান্স ফার্স্ট পেপার, অর্থাৎ ফাইন্যান্সের যে ম্যাথগুলো, এইখানে কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার থাকে যেটা এসএসসি তেও দেখানো হয়। বাট এইচএসসি তে এসে প্রতিটা চ্যাপ্টারে আমি এসএসসি তে যা পড়লাম এরকম না যে এসএসসি তে আমি 1 থেকে 5 পড়লাম, এইচএসসি তে এসে 6 থেকে 20 পর্যন্ত পড়ানো হবে। এইচএসসি তে এসেও আবার সেই 1 থেকে 20 পর্যন্ত পড়ানো হয়, একদম শুরু থেকে, একদম সেই গোড়ার কনসেপ্ট থেকে সবকিছু পড়ানো হয়। সো তোমরা যারা এসএসসি তে হচ্ছিল সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো, তাদের এই একটা ভয় থাকতে পারে, ভাই আমি তো এসএসসি তে পড়ে আসলাম না ফাইন্যান্স, আমরা কি এখানে বাড়ি খাবো কিনা।